নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, যারা প্রভিডেন্ট ফান্ড যারা উইথড্রল করার জন্য যারা চিন্তা করেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর। পিএফ উইথড্রল হবে এখন সহজ শীঘ্রই। প্রভিডেন্ট ফান্ডের তরফ থেকে এখন নতুন একটা নিয়ম ওনারা আনতে চলেছেন। ইউপিআই এবং এটিএম এর সাহায্যে প্রভিডেন্ট ফান্ড উইথড্র করতে পারবেন মানুষ যাদের পিএফ কাটছে, যাদের মেয়াদ পরে ওনারা প্রভিডেন্ট ফান্ড যারা উইথড্র করতে চান তারা ইউপিআই এবং এটিএম এর সাহায্যে, যে এটিএমটা পিএফ এর সঙ্গে যে অ্যাকাউন্টটা জড়িত থাকবে সেই অ্যাকাউন্টের এটিএম দিয়েই সেটা আরামসে উঠানো যাবে এবং 50 থেকে 75% 50 to 75% উইথড্র করা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। 25% পিএফ অ্যাকাউন্টে থাকতে লাগবে। 25%-এর উপরে যার যত দরকার তত উঠাতে পারবেন। নতুন সেই শীঘ্রই নিয়মটা আসতে চলেছে। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নতুন একটা সিদ্ধান্ত দর্শকবৃন্দ, ড্রোন ব্যবহার করা হবে ট্রান্সপোর্টেশনে ড্রোন ব্যবহার করা হবে। মেইল ব্যাগ যেগুলো থাকে সেগুলো ট্রান্সপোর্টেশনে এখন সেই ড্রোন ব্যবহার করা হবে। সেটা আসামের রিমোট এরিয়া এবং হিমাচল প্রদেশের রিমোট এরিয়াতে সেটা শুরু করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সপোর্টেশনের অনেক অসুবিধা হয়, সেজন্যই এই ড্রোনের সাহায্যে সেই মেইল ব্যাগ যেগুলা থাকে সেইগুলা যা তাড়াতাড়ি পৌঁছার জন্য ড্রোন দিয়েই সেইগুলা ডেলিভার করা হবে, মানে পোস্ট অফিসে গিয়ে পৌঁছবে। দর্শক, চিঠির যে ব্যাগগুলা সেইগুলা। শিলচরের রাঙ্গিরখাড়িয়ের লালপেথ ল্যাবের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার একটা অভিযোগ গতকালকে উত্থাপন হয়েছিল। শিলচরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী কুমারজিৎ দেব মহাশয়, উনি একটা টেস্ট করিয়েছিলেন সেই লালপথ ল্যাবে। সেখানে ওনার 2টা কিডনি বিকলের সেই রিপোর্ট চলে আসে। তারপরে উনি হতাশায় পুরো 24 ঘন্টা উনি চিন্তায় উনি পড়ে যান, আমার 2টা কিডনি ফেল হয়ে গেছে বলে। অবশেষে উনি অ্যাপোলোতে গিয়ে নাকি উনি একটা টেস্ট করার পরে সে সময় দেখা যায় 2টা কিডনি সুস্থ অবস্থায় আছে। তারপরে সেই লালপথ ল্যাবে যান ভুয়া রিপোর্ট দেওয়ার জন্য। সেখানে একটা হুলস্থুলের পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই লালপথ ল্যাবের বিরুদ্ধে পুলিশের থানায় গিয়ে একটা এফআইআরও দর্জ করা হয়েছে। পুলিশ আজকে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এখন মেইন প্রশ্ন হচ্ছে, যদি সেই কিডনি 2টা যদি সঠিক ছিল, যদি ভালো ছিল, তাহলে সেই কিডনি 2টা সেই বিকল বলে কিভাবে রিপোর্টটা চলে আসলো, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। কি ঠিকই কি সেটা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে, না এমনিতে লিখে দেওয়া হয়েছে, নাকি সেটা এখন পুলিশ তদন্ত করছে। মালিককে এই যে লালপথ ওই যে আমার মেদান্তা রিপোর্ট, আমি প্রত্যেক বছর মেদান্তা যাই 3বার 4বার 3 মাস পর। লাস্ট 18 ম্যাপ গেছি মেদান্তা রিপোর্ট ক্রিটিনাইন, লাস্ট 3 মাসের রিপোর্ট। তো কালকে আমার পরশু দিল্লিতে খুব জ্বর হয়েছে। কালকে আমি দিল্লি থেকে আইসি, আমার বোর্ডিং পাস দিল্লিতে আইয়া খুব কাঁপতে কাঁপতে গরম হয়েছি। 70% দেখাইছি, তাই পর্যন্ত ব্লাড টেস্ট করিলাম। ব্লাড টেস্ট করছি। ব্লাড টেস্ট করার পরে এই লালপথ কইছে আমার কিডনি ড্যামেজ, খতম আমার কিডনি খতম। এই সুরা লালপেতে কইছে আমার কিডনি খতম। আপনারা দেখুন, আজকে অন্য মানুষ হইলে কিতা হলো না, সেই আমার পরিবারও আরো 2টা কেস এরকম কইছে। আজকে আমরা মানুষ একটু, আমার পরিবারে অনেক ডাক্তার আছে দিকে হয়তো হইতেই পারেন 1 মাসে। আজকে আবার অ্যাপোলোতে করাইলাম, অ্যাপোলোতে দিল্লির রিপোর্টের লগে মিলে। আর এখন লালপথের আপনারা বিচার করেন কিতা করা যায়। এরকম কসাইখানা যদি শিলচরে চলতে থাকে, শিলচরের রাস্তাঘাট খারাপ, সব কিছু খারাপ, প্রশাসন কই? তারা লাইসেন্স আসেনি, তারা এই লালপথের ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স আসেনি, সব এনকোয়ারি হইতো না। আমার প্রশাসনের কাছে অনুরোধ, আমরা একটা শিক্ষিত ঘরের ছেলে, আমরা এখন তারা মারিয়া ল্যাংটা হয়ে চলে যেতে পারি, কিন্তু আমরা এরকম করতাম না। এটা আইনের ব্যবস্থা করা হইতো। আহমেদাবাদ থেকে আরেকটা খবর আসে, আরো এক নিট পরীক্ষার্থীর মারা যান বলে সেটা একটা খবর আসে। এক নিট পরীক্ষার্থী, একজন যুবতী, 17 বছরের যুবতী, আহমেদাবাদের সেই সাবরমতী অঞ্চলে সেই অঞ্চলে 6 তালা থেকে পরে 17 বছরের কিশোরীর মৃত্যু হয়েছে, যে নিট এক্সামটা দিয়েছিল এবং আবার সেই এনটিএ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নিট রি এক্সাম হবে বলে। তো তার আগেই সেই যুবতীর মৃত্যু হয়েছে। 6 নম্বর তালা থেকে সে পরে মৃত্যু হয়েছে সেই যুবতীটির। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। এরকম নিট বহু পরীক্ষার্থীর এরকম মৃত্যু হয়েছে সেই নিট পরীক্ষা বা ক্যান্সেল হওয়ার বা লিক হওয়ার কারণে।
এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। সুরেন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে বোয়ালজুর চেঙ্কুরি রুট শিলচর, সেখানে লুক নেওয়া হচ্ছে, মানে টিচার নেওয়া হচ্ছে। এমএসসি ফিজিক্স, এমএসসি কেমিস্ট্রি, এমএসসি লাইফ সায়েন্স, বটানি, জিওলজি, এমএ পলিটিক্যাল সায়েন্স, এমএ হিস্ট্রি, লজিক অ্যান্ড ফিলোসফি, এমএ মণিপুরি, এইগুলো সাবজেক্টের এখন সেই টিচার নেওয়া হচ্ছে। আপনারা কি করবেন, ওনাদের দেওয়া নম্বর, সেই নাম্বারে আপনারা বায়োডাটা পাঠিয়ে দেবেন 9435553502, আর একটা নাম্বার 8822056281। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা সেই বায়োডাটাটা সেখানে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। তারপরে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে একজন বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট শিলচরে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর জি বিষ্ণু বন্দনা। উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। 26 বছরের উনার অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞতা উনার আছে। 28 জুন উনি আসছেন অ্যাপোলো ডায়াগনস্টিক শিলচরে, যেটা হচ্ছে টাটা মোটরসের অপোজিটে হাইলাকান্দি রুটে। আপনাদের যদি কোনো ধরনের, মহিলাদের যদি কোনো ধরনের প্রবলেম যদি থাকে, ধরে নিন আপনাদের গর্ভাবস্থা, উর্বরতা, আইভিএফ, ঋতুস্রাব, মেনোপজ, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ড্রোমেট্রিওসিস, জরায়ু, ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, যোনিপথের আলসার, সার্ভিক্যাল আলসার, যৌন কর্মহীনতা, ব্রণ, এইগুলোর জন্য আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যেতে সেই অ্যাপোলো ডায়াগনস্টিকে গিয়েও আপনারা বুক করতে পারেন। সেখানে আপনাদের মল রক্ত পরীক্ষাও করা হয়, সব ধরনের পরীক্ষাও, সেখানে ব্লাডও পরীক্ষা করা হয়। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9957644441 এই নাম্বারে। তাছাড়া সেখানে আপনারা সেই মাস্টার চেক আপও করতে পারেন। আপনাদের সেই 4,000 টাকার মাস্টার চেক আপ আপনারা 1399 টাকা করতে পারবেন, 70% ডিসকাউন্টে সেখানে চলছে। তো আপনারা সেই নাম্বারে কল করে আপনারা ওনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অটোতে ক্লাস 7-এর এক ছাত্রীকে অটোওয়ালার কুপ্রস্তাব, আই লাভ ইউ বলে তারপরে বিবাহের জন্য অপহরণ করে নিয়ে যাব, এরকম বাক্য বলার কারণে ক্লাস 7-এর ছাত্রী অটো থেকে চিৎকার করে বের হয়ে জনতার কাছে বললে জনতারা সেই অটো চালককে ধরে আটকে পুলিশের হাতে সমজিয়ে দিয়েছে। ঘটনাটি শিলচরের সেই মেডিকেল কলেজ এবং হাসপাতাল রোডেই সেই ঘটনাটি ঘটেছে। সেই অটো চালক হচ্ছে শাহিদ আহমেদ। সেই অটো চালককে স্থানীয়রা পাকড়াও করে পুলিশের হাতে সমজিয়ে দিয়েছে। যারা অম্বুবাসী মেলাতে যেতে চান তাদের জন্য হচ্ছে খবর, 22 জুন রাত 9:08 থেকে বন্ধ হয়ে যাবে কামাখ্যা মন্দিরের যে দ্বার, সেই দ্বারটা বন্ধ হয়ে যাবে, অম্বুবাসী মেলা শুরু হয়ে যাবে। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক শিক্ষকের কম বয়সে মৃত্যু। এক ট্যাট শিক্ষকের, হাইলাকান্দি জেলার চিপর সাঙ্গন 3য় খণ্ডের বাসিন্দা। ওনার নাম হচ্ছে মাসুম আক্তার, 31 বছর বয়স। কয়েকদিন আগে সেই স্ট্রোক হওয়ার কারণে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সেই 18 জুন সকালবেলা তার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। তার 2 সন্তানও আছে, স্ত্রীও আছে, পরিবারের সবাই আছেন। খুব মর্মান্তিক একটা ঘটনাটি ঘটেছে। পাথারকান্দির এরালিগুল এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীদের এবং 11 জন ছাত্রীরা হাসপাতালে ভর্তি হয়েছে বলে সেটা জানা গেছে। 11 জন ছাত্রীদেরকে মানে খুব খারাপভাবে মারধর করে একজনের অবস্থা সংকটজনক, তাকে সেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। অভিযোগ উত্থাপন হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কালাইন বাজারের রাস্তা নাকি ক্ষেতের জমি বুঝতেই পারছেন না স্থানীয় জনগণ। আপনারা যারা কালাইনবাসী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বহুদিন ধরে কালাইনের বিভিন্ন ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে। ওনাদের একটাই দাবি, সেই রাস্তাটা অতি সত্বর বানিয়ে দেওয়ার জন্য। সেই রাস্তা মানুষ চলাচলের জন্য উপযোগী নয়, গাড়ির অবস্থা তো আর বলে লাভ নেই, বিভিন্ন গর্ত বিভিন্ন জায়গাতে। শিলচর থেকে কালাইন যাওয়ার যে রাস্তা এতই খারাপ, তার মধ্যে কালাইন বাজারের অবস্থা তো খুবই শোচনীয়।
সেই অঞ্চলের মানুষেরা সরকার বা প্রশাসনের ওনারা দৃষ্টি আকর্ষণ করছেন সেই কমসে কম সেই রাস্তাটাকে আপনারা একটু সেই টেম্পোরারিলি হলেও কিছু মেটেল ফেলে দিয়ে একটু টেম্পোরারিলি চলাচলের উপযোগী করুন। এত অবস্থা খারাপ, সেটাতে অনবরত বড় বড় গাড়িগুলা চলে এবং সেই রাস্তারই এই অবস্থা হলে কিভাবে মানুষ সেই রাস্তা দিয়ে যাতায়াত করবে, সেটাই বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হাইলাকান্দিতে পুলিশের অভিযান, সেই পুলিশের অভিযানে 17 জন চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে হাইলাকান্দির বিভিন্ন জায়গাতে খুব চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনা ঘটার পরে স্থানীয় মানুষেরা থানা ঘেরাও করেছিলেন। অবশেষে পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 17 জন চোরকে সেই গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বহু সামগ্রী উদ্ধার করেছে। এরকম চোর সেই প্রতিবাদ না করো, এরকম যদি পুলিশ প্রতিবাদ, জনসাধারণ প্রতিবাদ না করেও যদি মাঝে মধ্যে অভিযান চালায়, তাহলে চুরি আর হবে না শহরাঞ্চলে। অনলাইনে গেম খেলে আত্মহত্যা একজন ইঞ্জিনিয়ারের। মিসামারি IOCL এর একজন ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে রূপম ফুকন। উনি সুইসাইড নোট লিখেছেন এবং সেই সুইসাইড নোটে নাকি অনলাইন গেমের কথা উনি বলেছেন এবং সেই গেম খেলার কারণে ওনার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। সুইসাইড নোটে লেখা, পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছেন সেখানের বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং প্রশাসনকে ওনারা হুঁশিয়ারি দিয়েছেন অতি সত্বর যদি সেই রাস্তাটা যদি মেরামত না হয় তাহলে সেই আন্দোলন আর থামবে না। আজকে জানা গেছে বরখলার মডেল কলেজের ছাত্রছাত্রীরা ওনারা আন্দোলনে নেমে পড়েন রাস্তায় এবং প্রশাসনের কাছে সেই রাস্তা সংস্কারের জন্য দাবি উত্থাপন করেন। সেই রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষ এবং ছাত্রছাত্রীদের যাতায়াতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে ছাত্রছাত্রীরা সেটা জানিয়েছেন। আমরা যতটা ছাত্র আছে সব চারতলা বাজার থেকে বিয়ারা বাজার অব্দি আছে। আমরা বর্তমানে দাবি ওইটাই যে এটলিস্ট আমরা এখন 48 ঘন্টার ভিতরে রোডটা ওইরকম করে দেবো যাতে আমরা স্টুডেন্টরা আইতে পারি। এরপরে আমরা একটা রিটার্ন অ্যাসুরেন্স আমরা চাই প্রশাসনের কাছ থেকে। মৃত্যু নয়, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, ভাঙা রাস্তা চলবে না, চলবে না, চলবে না, মৃত্যু নয়, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।